ডিয়ার লার্নার্স, আজকে আমরা পরিসংখ্যান টাইপের বয়সভিত্তিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ পরিসংখ্যান থেকে, অর্থাৎ চাকরির পরীক্ষায় যে পরিসংখ্যান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর বয়সভিত্তিক যে সমস্যা থেকে প্রশ্ন হয়ে থাকে, সেই টাইপের আমরা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে আমি 1 নম্বর প্রশ্নটা দেখতেছি। দেখেন, পিতা ও 2 পুত্রের বয়সের গড় 30 বছর। পিতা আর 2টা পুত্র, তাদের 3 জনের বয়সের গড় হচ্ছে 30 বছর। 2 পুত্রের বয়সের সমষ্টি 40 বছর হলে পিতার বয়স কত বছর? ওকে, তো এই প্রশ্নটা যে বলছে, আমরা এখন এটাকে কিভাবে সলভ করব দেখেন। তো 1 নাম্বারটা বলছে পিতা ও 2 পুত্রের বয়সের গড়। তাহলে আমরা কি করি, যেটা বলছে সেটা আমরা লিখে নিই। পিতা ও 2 পুত্রের বয়সের গড় কত দেয়া আছে? পিতা ও 2 পুত্রের বয়সের গড় দেওয়া আছে আমাদের কত? 30 বছর। ওকে, 30 বছর। আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের 2 পুত্রের আবার সমষ্টি দিয়ে রাখছে, কাজটা আমাদের অনেকটা করে দিয়ে রাখছে। তারপরে বলছিল পিতার বয়স কত। তাহলে 2 পুত্রের যেহেতু আমাদের সমষ্টি বের করা আছে, তাহলে আমরা এখন বের করব এই 3 জনের সমষ্টিটা কত হয়। সেই 3 জনের সমষ্টি থেকে আমরা 2 পুত্রের সমষ্টি যদি বাদ দিই, তাহলে পিতার বয়সটা আমরা পাবো। তাহলে আমরা লিখতে পারি যে অতএব পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টি। দেখেন দেখি সমষ্টি কত হয়। 3 জনের যেহেতু গড় এটা, তার মানে সমষ্টি মানে কত? এই গড়ের সাথে 3 দ্বারা গুণ হবে, তাহলে কত আসতেছে? 90 বছর, 90 বছর। ওকে, তো এখানে আমাদের আবার 2 পুত্রের বয়সের সমষ্টি দিয়ে রাখছে। 2 পুত্রের বয়সের সমষ্টি আমাদের কত বছর দিয়ে রাখছে? 40 বছর। যদি 3 জনের বয়সের সমষ্টি, অর্থাৎ পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টি মিলে 90 বছর হয়, সেখান থেকে যদি আমরা 2 পুত্রের বয়সের সমষ্টি আমরা যদি বাদ দেই, তাহলে আমরা কার বয়স পাবো? অবভিয়াসলি পিতার বয়সটা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি পিতার বয়স কত হবে? 50 বছর। ওকে, তো এই হচ্ছে আমাদের আনসার। প্রথমটা আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। তো 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে দেখেন, 3 ভাইয়ের বয়সের গড় হচ্ছে 16 বছর। পিতা সহ 3 ভাইয়ের বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত? তো এটা সেম টাইপেরই, তো একই টাইপের, জাস্ট ওখানে আমাদের সমষ্টি একটু আগায় দেওয়া ছিল প্রশ্নটা, আর এখানে আমাদের একটু পিছায় দেওয়া আছে 1 লাইন জাস্ট। তো চলুন আমরা কাজটা করি। 2 নম্বর প্রশ্ন। তো এখানে আমাদের বলছিল 3 ভাইয়ের বয়সের গড় হচ্ছে 16 বছর। তো আমি লিখে নিই 3 ভাইয়ের 3 ভাইয়ের বয়সের গড় কত বছর? 16 বছর। 3 জন যারা ভাই আছে, সেই 3টা ভাইয়ের বয়সের গড়টা হচ্ছে আমাদের 16 বছর করে। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি না যে 3 ভাইয়ের বয়সের কি সমষ্টি? সমষ্টি কত হবে? তাহলে গড় যদি 16 হয়, 3 ভাইয়ের যেহেতু সমষ্টি বের করতেছি, তার মানে 3 দ্বারা গুণ এত বছর। তাহলে এখানে আসতেছে কত? এখানে আসতেছে 3 × 16 48 বছর। ওকে, তার মানে 3 জনের টোটাল বয়স মিলে হচ্ছে 48। ওকে, এখন বলছে পিতা সহ 3 ভাইয়ের বয়সের গড় 25। তো আমরা সেটাও লিখে নিই, পিতা ও 3 ভাইয়ের। আচ্ছা, এখানে যেহেতু আমরা ইংলিশে লিখছি, ইংলিশে লিখি। পিতা ও 3 ভাইয়ের বয়সের গড় কত দেওয়া রাখছে? 25 বছর। তাহলে আমরা বলতে পারি না যে অতএব পিতা ও 3 ভাইয়ের বয়সের সমষ্টি। সমষ্টি আমরা কেন বের করলাম? কেননা 3 ভাইয়ের সমষ্টি আর এই পিতা 3 ভাইয়ের সমষ্টি থেকে আমরা যদি 3 ভাইয়ের সমষ্টিটা বাদ দিই, তাহলে পিতার বয়সটা আমরা পাবো। তো ওটাই তো আমাদের চাচ্ছিল। তাহলে আমরা বলতে পারি অতএব পিতা ও 3 ভাইয়ের বয়সের সমষ্টি হচ্ছে কত? যেহেতু গড় হচ্ছে 25, তার মানে পিতা হচ্ছে একজন আর 3 ভাই মিলে 4 জন, তাহলে 4 দ্বারা গুণ হবে এত বছর। তার মানে 4 25 হচ্ছে 100 বছর। ওকে, তো 100 বছর হচ্ছে পিতা আর 3 যে পুত্র আছে, সেই 4 জন মিলে হচ্ছে 100 বছর। তো এখন আমাদের চাচ্ছে শুধু পিতার বয়স। তাহলে আমরা বের করতে পারি যে অতএব পিতার বয়স। পিতার বয়স তাহলে আমাদের কত হবে? পিতা ও 3 পুত্রের বয়স এর সমষ্টি হচ্ছে 100 বছর থেকে
বাদ দিতে হচ্ছে কত বছর আমাদের, 3 পুত্রের বয়স অর্থাৎ 48 বছর। বাদ দিলে কত আসে আমাদের, 52 বছর। ওকে, তার মানে পিতার বয়স হচ্ছে আমাদের 52 বছর। আশা করি বুঝতে পারছি। তো নেক্সট আমরা এখন 3 নম্বর প্রশ্নটা দেখব। ওকে, 3 নম্বর প্রশ্ন আমাদের কী বলছে দেখেন, পিতা ও 2 সন্তানের বয়সের গড় 27 বছর, 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত? তো এটাও সেম টাইপের, এটার মতোই। আচ্ছা, ওটা করতেছিলাম আমরা। 4 নম্বরটা আমরা পড়ে দেখি একটু। পিতা, মাতা ও কন্যার বয়সের গড় 30 বছর। তার মানে এখানে কতজন আছে, পিতা আছে একজন, মাতা আছে একজন, কন্যা আছে একজন। তার মানে 3 জনের বয়স মিলে 3 জনের বয়সের গড়টা হচ্ছে 30 বছর। এখন বলতেছে মাতা ও কন্যার বয়সের গড় 25 বছর হলে পিতার বয়স কত? এটা সেম টাইপের, 2, 3, 4 একই টাইপের। আচ্ছা, 5 নম্বরটা আমরা একটু দেখি। পিতা ও মাতার বয়সের গড় 20 বছর, পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় 16 বছর হলে পুত্রের বয়স কত? তো এটাও আমাদের আগের টাইপের মতো। 6 নম্বরটা আমাদের কী বলছে, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তো এটাও কিন্তু আমাদের 5 নম্বর টাইপের মতো হুবহু। তো দেখেন এই প্রশ্নগুলো কতবার করে আসছে। 26তম বিসিএসে হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন HR 17 প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2015 সালে আছে, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2013 সালে আছে। তো একই টাইপের প্রশ্ন বারবার আসতেছে। আচ্ছা, তো এটা আমরা তো পাইলাম। 7 নম্বর প্রশ্নটা আমরা একটু যদি দেখে নিই। দেখেন, 5 সন্তানের বয়সের গড় 7 বছর, পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর, পিতার বয়স কত? আচ্ছা, তো এটাও তো আমাদের আগের মতোই হচ্ছে, আগের টাইপের মতোই হচ্ছে। তো এটাও আমরা বাদ দিচ্ছি, কেননা 5 সন্তানের বয়সের গড় যদি এত হয়, 5টা সন্তানের বয়সের গড় হচ্ছে 7 বছর, তাহলে 5 জনের সমষ্টি হচ্ছে কত? 35 বছর। তাদের বয়সের অর্থাৎ পিতা সহ তাদের বয়স, পিতা আর তারা বলতে হচ্ছে 5 সন্তান, তার মানে টোটাল হবে কত? 6 জন। তাহলে 6 জনের গড় হচ্ছে যদি 13 বছর হয়, তাহলে 6 জনের সমষ্টি হবে 6 13 কত? 78। সেই 78 থেকে আমরা এখানে 35 বছর বাদ দিলে পিতার বয়সটা আমরা পেয়ে যাবো। ওকে, খুব সহজ। 8 নম্বরে আমাদের কী বলছে, পিতা ও 2 পুত্রের বয়সের গড় 30 বছর, 2 পুত্রের বয়সের গড় 20 বছর, পিতার বয়স কত? তো সেম টাইপের, আগেরগুলোর মতো পারা যাচ্ছে। 2 পুত্রের বয়সের গড় যদি 20 হয়, 2 পুত্রের বয়সের সমষ্টি হবে কত? 40। এখানে পিতা আর 2 পুত্র মানে 3 জনের বয়সের গড় যদি 30 হয়, তাহলে 3 জনের বয়সের সমষ্টি হবে 90। 90 থেকে আমরা যদি 40 বাদ দিই, তাহলে পিতার বয়সটা পাবো, পিতার বয়স হচ্ছে কত? 50 বছর। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্নটা আমরা দেখি। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় হচ্ছে 35 বছর। পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় 34 বছর। বালকের বয়স কত? আমরা এটা একটু বের করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন আমাদের বলতেছে 6 জন পুরুষ, আচ্ছা আমি ইংলিশে লিখি একটু, 6 জন পুরুষ, 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক, অর্থাৎ 8 জন হচ্ছে মহিলা লোক, এবং 1 জন বালক, 1 জন বালক। এই সবারগুলোর বালকের গড় বয়স হচ্ছে কত? দেখেন, 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের গড় বয়স হচ্ছে কত? গড় বয়স দেওয়া ছিল আমাদের 35 বছর। আচ্ছা, 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের গড় বয়স যদি 35 বছর হয়, তাহলে অতএব তাদের বয়সের সমষ্টি কত হবে? অনেকগুলো লেখা হয় তো, এই জন্য আমি ডিরেক্টলি লিখলাম তাদের বয়সের ডিরেক্টলি সমষ্টি। তো তাদের বয়সের সমষ্টি আমাদের কত হবে? এখানে দেখেন 6 জন বালক, 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক আর 1 জন, তার মানে 6 আর 8 হচ্ছে 14 টোটাল হচ্ছে 15 জন। তার মানে গড় যদি আমাদের 35 বছর হয়, এই 9 কতজন? 15 জনের, 15 জনের গড় যদি 35 বছর হয়, তাহলে 15 জনের সমষ্টি হবে 35 গুণন 15। তাহলে গুণ করলে আসে কত? 35 আর 15 গুণ করলে কত হয়? 5 5 25 5, হাতে 2, 3 5 15 আর 2 হচ্ছে আমাদের 17, 0 5 1 5 3, 5 5 7 12 2 হাতে 1, 3 আর 1 4 আর 5, তার মানে 525 বছর। 525 বছর হচ্ছে এই 15 জনের বয়সের সমষ্টি। ওকে, আচ্ছা, তারপরে বলছিল পুরুষদের বয়সের গড়। পুরুষদের বয়সের গড় মানে কি? এই 6 জন পুরুষের না, তাহলে আমরা লিখি আবার 6 জন পুরুষ, 6 জন পুরুষের
গড় হচ্ছে কত 40 বছর, গড় 40 বছর। তাহলে অতএব 6 জন পুরুষের সমষ্টি, কার সমষ্টি? বয়সের সমষ্টি। তাহলে কত হবে 40 গুণন 6, 4 6 24, তার মানে 240 বছর। ওকে, স্বাভাবিক বিষয়। আবার স্ত্রী লোকদের বয়সের গড় হচ্ছে আবার 34 বছর। তো স্ত্রী লোক ছিল আমাদের কতজন? 8 জন। তাহলে 8 জন স্ত্রী লোকের বয়সের গড় কত বছর? 34। তাহলে আমরা বলতে পারি না যে অতএব 8 জন স্ত্রীলোকের বয়সের সমষ্টি কত হবে? তাহলে গড় যদি 34 হয় তাহলে সমষ্টি হবে 34 গুণন 8, এত বছর। ওকে, তাহলে দেখি 34 আর 8 গুণ করলে কত হয়? 4 × 32, 2 হাতে 3, 3 × 24 আর 3 হচ্ছে আমাদের 27, তার মানে 272 বছর, 272 বছর। ওকে, তো আমাদের এখানে প্রশ্নে চাচ্ছিল শুধু এই যে একজন যে বালক দেওয়া ছিল, এই বালকের বয়সটা কত হবে সেটা বের করতে বলছে। তো যদি আমরা বালকের বয়সটা বের করতে যাই তাহলে এই যে টোটাল বয়স 6 জন পুরুষ 8 জন স্ত্রীলোক এবং একজন বালক, এই টোটাল বয়সটা থেকে অর্থাৎ 525 বছর থেকে আমাকে বাদ দিতে হবে 6 জন পুরুষ আর 8 জন স্ত্রীলোক, এই যে 14 জন আছে, 14 জনের বয়সের সমষ্টিটা ওই 525 থেকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমরা বলতে পারি অতএব 6 জন পুরুষ ও 8 জন স্ত্রীলোকের মোট বয়স কত হবে? 6 জন পুরুষের বয়স ছিল 240 বছর আর 8 জন স্ত্রীলোকের বয়স হচ্ছে 272 বছর টোটাল। তাহলে যোগ করলে আসতেছে আমাদের কত? 2 4 7 11, হাতে 1, 2 2 4 আর 1 5, তার মানে 552 বছর। তাহলে আমরা বলতে পারি যে অতএব একজন বালকের বয়স কত হবে? ওই 15 জন লোক থেকে, অর্থাৎ 15 জন লোকের বয়স ছিল 525 বছর, সেটা থেকে আমাদের 14 জন, অর্থাৎ 6 জন পুরুষ আর 8 জন স্ত্রীলোক, অর্থাৎ 14 জন আমরা লোকের বয়স যদি আমরা বাদ দিই 512 বছর, তাহলে আমরা একজন বালকের বয়স পাবো। সেটা হবে কত? 13 বছর। ওকে, তার মানে বালকের বয়স হচ্ছে আমাদের 13 বছর। ওকে, আশা করি বুঝতে পারছি। এরকম রিলেটেড সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আশা করি বুঝতে পারছি। আজকে এ পর্যন্তই, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।